আমার সাথে ভালো ব্যবহার করে না, ওরা আমার উপর অত্যাচার করে। তারপর আমি পাক্কা দিতে চাইছি 10-12 দিন, রাও অত্যাচারে আমি আমার বুক গোপনাঙ্গ পুড়িয়ে দিয়েছে ওরা। সৌদি ফেরত এক নারীর করুণ কাহিনী জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। সৌদি আরব থেকে ফিরে নিজের ওপর রোমহর্ষক নৃশংস নির্যাতনের বর্ণনা দিলেন মৌলভীবাজারের এক তরুণী। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মূর্ছা যান ওই তরুণী। মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মাঝে মাঝে আতঙ্কগ্রস্ত হয়ে আবল তাবল বকছেন। তার গোপন অঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কলমপুর উপজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নে বাড়ি ওই ২০ বছর বয়সী তরুণীর। গত ২৬ নভেম্বর সৌদি আরব থেকে দেশে ফেরার দুদিন পর শ্রীমঙ্গলের মুক্তি মেডিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা শেষ না করেই রবিবার তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। ওই তরুণীকে এতটাই নির্যাতন করা হয়েছে যে নির্যাতনের ফলে ওই তরুণীর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক বলেন, মাঝে মাঝে মেয়েটি এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে একটু পরপর সে আবল তাবল বলছিল। দ্রুত তাকে মানসিক চিকিৎসা দেওয়া প্রয়োজন। এদিকে মেয়েটির মা বলেন, আমার ভালো মেয়ে বিদেশ থেকে এসে আধমরা হয়ে গেছে। টাকা রোজগারের আশায় গেলেও একটি টাকাও আমাদের কাছে পাঠায়নি। তিনি আরও জানান, বিয়ে 7 মাসের মাথায় স্থানীয় আদম ব্যাপারী মোস্তফা কামালের প্রলোভনে চলতি বছরের ২৮ এপ্রিল সৌদি আরবে পাড়ি জমানো তরুণী। তাকে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু দামের পৌঁছানোর পর এক পর্যায়ে তিনি জানতে পারেন তাকে ৪ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে যৌনকর্মে রাজি না হলে তার উপর চালানো হতো নির্যাতন। একটি অফিসে রেখে তাকে প্রতিদিন ভোগ করত কয়েকজন যুবক। জ্বলন্ত সিগারেট দিয়ে আমার বুক, গোপনাঙ্গ ও শরীরের বিভিন্ন জায়গা পুড়িয়ে দিয়েছে তারা। তার দিয়ে বেঁধে আমাকে পিটিয়েছে, উরুতে জখম করে দিয়েছে। দল বেঁধে ৪ থেকে ৫ জন আমাকে ভোগ করত। আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম। এদিকে মেয়েটির স্বামী পুলিশ ও সাংবাদিক ভয় দেখালে আদম ব্যাপারী মোস্তফা দাবি করেন যে বাড়িতে কাজ পেয়েছিলেন সেখানে ২২০০ রিয়াল চুরি করে পালিয়ে গেছে ওই তরুণী।